একদম অ্যাডজেক্টলি সে কিন্তু মানে পাবে। আর যদি অ্যাবজেক্টলি আপনি যদি নামটা না দেন তাহলে কিন্তু পাবে না। একদম অ্যাবজেক্টলি বানান সহ যেভাবে আছে সেভাবেই আপনাকে দিতে হবে। ওকে, আমরা যদি দিই কাউবয়, আমরা ফাইন্ড দিই, দেখেন কাউবয়, সে কিন্তু খুঁজে পাইছে। পাওয়ার পর আমার যদি হয়ে যায় তাহলে আমি এটাকে টান দিব। ফাইন, তাহলে আমার এখানে আমার খুঁজে পাওয়াটা শেষ হয়ে গেল, আমি খুঁজে পাইলাম। ওকে, এটা করার পর এখানে যে ফুটেজটা আছে থাকুক, এবং কাউবয়ের পর এইখানে দেখেন আরেকটা আমরা ফুটেজ নিই। এখান থেকে আমরা এই ফুটেজটা নিই। দেখেন আমার দুইটার ক্ষেত্রে দুইটা কালার, কারণ কি আমার লেভেলের জন্য। হ্যাঁ, আর এটা দিয়ে হচ্ছে আমার জুম ইন জুম আউট করতেছি। হ্যাঁ, মানে ফুটেজটাকে বড় করতেছি, বড় করে দেখার জন্য, একদম অনেক বড় করা যাবে। হ্যাঁ, এই আমার তো বড় দরকার নেই, আমার এটুকু এনাফ। ওকে, দেখেন এই জায়গায় এইটা আনার পর আপনাদের যে যে কাজটা করতে হয় মাঝে মাঝে, মাঝে মাঝে না করতেই হবে। তো এই জায়গায় দেখেন এই ফুটেজটা শেষ হওয়ার পর এইখানে কিন্তু আমরা আরেকটা ফুটেজ, ওকে, আমরা এই ফুটেজটা দেখতে পাচ্ছি না কেন? Could have swore I just dropped you off, কিন্তু Guinevere. আমার সাউন্ড আসতেছে, কিন্তু ফুটেজটা দেখা যাচ্ছে না কেন? এটা হচ্ছে কাউবয়। আচ্ছা, আমি এটা, এই যে লাল হয়ে আছে তো, এন্টার দিয়ে যদি পুরাটা ফুটেজ যদি আমার চলে আসে, একটু একটু দাঁড়ান। ওকে, এটা তো দেখা যাচ্ছে না। ওকে, আমি এটা ফুটেজটা বাদ দিই, আমরা আবার নেই যদি। আচ্ছা, এই ফাইলে মনে হয় একটু সমস্যা আছে, এটা আমরা বাদই দিই। হ্যাঁ, এটা 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 যদি ঝামেলা হয় দরকার নেই। ওকে, এটা বাদ দিয়ে আমরা স্পিড এন্ড ডিউরেশন তো একটা নিয়েছি, আর এই যে এখানে আরেকটা ফুটেজ আছে, এটা নিই। এই দেখেন এই ফুটেজটা যদি আমরা নিই, এইখানে এটা আমরা রাখলাম। কেমন? এই ফুটেজটা আমরা এই জায়গায় নিলাম, দেখেন এই জায়গায় এরকম আসার পর দেখেন এই ফুটেজ শেষ হওয়ার পর এখানে কি আরেকটা ফুটেজ, এই যে এখানে কিন্তু আমার আরেকটা ফুটেজ শুরু হয়েছে, তাই না? এটার পর এখানে আমার আরেকটা ফুটেজ, তার মানে কি এখানে আমরা কিন্তু অনেকগুলো ফুটেজ আমরা নিব। নেওয়ার পর এটাকে আমরা কাটবো, ছোট করব, বড় করব। আচ্ছা, কাটাকাটি আমরা দেখব, আর একটা ক্লাসের পরে আমরা দেখব। হ্যাঁ, আগে কিভাবে এখানে এগুলোকে নিয়ে আসবো, একটার পর একটা ফুটেজ এনে এখানে বসাবো। ওকে, বসানোর পর আপনি দেখেন এইটা একটা ফুটেজ, এটা কিন্তু আমার সিলেক্ট করছি। আবার এইখানে যদি আমি ক্লিক করি তখন এইটা আমার সিলেক্ট হয়েছে। আপনি এটা সিলেক্ট করার পর এখান থেকে এটাকে আপনি ফিট করে রাখেন, কোনো সমস্যা নেই। ওকে, এটা করার পর আপনি একটা কাজ করবেন। ওকে, রেফারেন্সে চলে গেছিলাম এর জন্য মনে হয় নাকি। আচ্ছা, যাই হোক, এখানে আপনি এটাকে সিলেক্ট করার পর এখানে দেখেন একটা অপশন আছে ইফেক্ট কন্ট্রোল। আপনি যদি এই জায়গায় আসেন যে ইফেক্ট কন্ট্রোলে, আপনি ইফেক্ট কন্ট্রোলে যদি ক্লিক করেন দেখবেন এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন পাইছেন। আর এই জায়গাতে আপনি যদি আরেকটু জিনিস একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই জায়গায় দেখেন আপনার যে যে এক একটা ফুটেজ নিচ্ছিলেন না, এই যে একটা ফুটেজ, এই যে এটা কাউবয়, এই কাউবয়ের যেতটুকু ফুটেজ আছে, মানে ক্লিপটা যতটুকু আছে, যতক্ষণ পর্যন্ত আছে, লেন্থ যতটুকু আছে, এই দেখেন আপনার এই জায়গায় কিন্তু শো করতেছে ক্লিয়ার একটা। আবার পরের ফুটেজে যদি আপনি আসেন, দেখেন এই যে পরের ফুটেজ, এখন কিন্তু আপনি যদি ক্লিক করেন এইটা, আপনাকে সিলেক্ট করতে হবে, কিন্তু সিলেক্ট না করলে কিন্তু এখানে দেখা যাবে না। আপনি যে ফুটেজটাকে আপনি সিলেক্ট করবেন ঠিক এই ফুটেজটাই কিন্তু এখানে দেখা যাবে।
হুম, দুইটা একসাথে করা যাবে না, কারণ দুইটা একসাথে করলে আপনি কাজ করতে পারবেন না। আলাদা আলাদা করে যে দেখেন আমি দুইটাকে একসাথে সিলেক্ট করছি, এখানে কিন্তু কিছুই নেই, ফাঁকা। আপনি এইটাকে সিলেক্ট করেন, এই দেখেন আমার এই ফুটেজটা এখানে চলে আসছে। আবার এটাকে সিলেক্ট করেন, এখন দেখেন আমার এই ফুটেজটা চলে আসছে। আর এই টাইমলাইনটা থাকলে আপনার কি হবে, এখানে টাইমলাইনটা থাকলে যেটা হবে যে আপনার এই ফুটেজটা তো এখানে আছে, এখানে যেহেতু আছে আপনি এটা সিলেক্ট করছেন, যেহেতু এখানে এটা আছে, টাইমলাইনে যদি আপনার প্লে হেডটা থাকে তাহলে আপনি এখানে দেখতে পারবেন। দেখেন এই যে আমার টাইমলাইনে এটা আছে, আপনি ফুটেজটাও দেখতে পাচ্ছেন, এবং আপনার যে এই যে ইটা যেটা আছে, যে এই যে এখানে টাইমলাইন যেটা আছে, টাইমলাইনের মধ্যেও আমার কিন্তু এই জায়গায় আছে। তাহলে এখানে যেটা হলো যে আপনি এখানে যেটা সিলেক্ট করবেন ঠিক এইখানে এটা দেখতে পারবেন, এই ঠিক এই জায়গায়। এবং এটা হচ্ছে, এটার নাম বলি আমরা ইফেক্ট কন্ট্রোল। সোর্স মনিটরের ঠিক পাশেই আপনি পাবেন ইফেক্ট কন্ট্রোল। যদি আপনি না পান বা মাঝে মাঝে দেখবেন কি যদি না দেখা যায়, সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এই যে দেখেন এদিকে একটা আইকনের মতো আছে, দেখছেন 3 একটা আইকন আছে, এই জায়গায় ক্লিক করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন যে ইফেক্ট কন্ট্রোল সোর্সে চলে গেছে। এখন যদি আপনি আবার এটা ইফেক্ট কন্ট্রোলে যান, তাহলে ইফেক্ট কন্ট্রোলে চলে আসবে, তারপর এটাকে ক্লিক করেন, তাহলে আপনি এই ফুটেজটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবং এই জায়গায় আপনি যত ধরনের, মানে আপনি যদি অ্যানিমেশন করতে চান, যত ধরনের আপনি এখানে আপনি যত ধরনের অ্যানিমেশন করবেন সব কিন্তু এই জায়গায় আপনার দেখা যাবে। এখান থেকে আপনাকে অ্যানিমেশনগুলো করতে হবে, কন্ট্রোল করতে হবে এই জায়গা থেকে। এখান থেকে আপনি অ্যানিমেশনে কি ফ্রেম, আমরা অ্যানিমেশনের জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে কি ফ্রেম বসিয়ে বসিয়ে আমরা অ্যানিমেশনগুলো করি। হ্যাঁ, কীভাবে করি আমরা দেখব, সমস্যা নেই। তো এখানে যখন আপনি কি ফ্রেম বসাবেন এখানে বসবে, এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল করব। অ্যানিমেশনের জন্য আপনাকে এখান থেকে কাজগুলো করে করে দেখায় দিতে হবে। এখন ঠিক আছে, তো এইটার মধ্যে আপনি যখন এই ইফেক্ট কন্ট্রোলে আসবেন, এই ইফেক্ট কন্ট্রোলের মধ্যে আপনি কিছু অপশন পাবেন। একটা হচ্ছে মোশন। আপনি যদি মোশনের মধ্যে ক্লিক করেন, এই যে দেখেন এই মোশনের মধ্যে আপনি কিন্তু এখানে কিছু অপশন পাবেন। একটা হচ্ছে পজিশন, একটা পাবেন স্কেল, একটা পাবেন রোটেশন। হ্যাঁ, এন্টি ফ্লিকার ফিল্টার। আপনি এন্টি ফ্লিকার ফিল্টার এটা হচ্ছে কি যে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেম বা ফ্রেমে যখন থাকে এটা যে বাফারিং করে, বাফারিংটাকে সে আর কি রোধ করে, সেই ক্ষেত্রে আপনি এটাকে এক করে দিলে আনাফ। এক করে দিলে নিজে নিজেই যে এন্টি অ্যালাইনের যে এইজগুলো থাকে, যে এই জায়গাগুলো এরকমভাবে বাফারিং করে না, এন্টি অ্যালাইন এক রেখে দিলে আনাফ। ওকে, এরপর এই জায়গায় দেখেন একটা আছে অপাসিটি। দেখেন অপাসিটির মধ্যে এই অপশনটা আছে, অপাসিটি আছে, আরও কিছু অপশন আছে, এখানে ব্লেন্ড মোড আছে, আর এখানে কিছু অপশন আছে। হ্যাঁ, এখানে যেটা আছে এটাকে বলে, এগুলো সব মাস্কিংয়ের ক্ষেত্রে আমরা একটা একটা করে দেখবো আস্তে আস্তে। ক্রিয়েট ইলিপস মার্কস, এটা হলো ইলিপস বলি আমরা, এটাকে আমরা রেক্টাঙ্গুলার বলি, আর এটা হচ্ছে গিয়ে এটাকে বলি হচ্ছে গিয়ে আসলে প্যান টুল বলি বেসিক্যালি। আর এখানে যেটা বলা হচ্ছে ফ্রি ড্র বেজিয়ার। আর এটা হচ্ছে ব্ল্যান্ড অপশন। ব্ল্যান্ড অপশন অনেকগুলো অপশন আছে, সেই মাধ্যমে আমরা এইগুলো কাজগুলো করতে পারবো। আচ্ছা, এটার পর এখানে আরেকটা দেখেন আছে টাইম রিম্যাপিং। টাইম রিম্যাপিং যেটা হচ্ছে সেটা হচ্ছে স্প্রিটের ক্ষেত্রে। হ্যাঁ, এখান থেকে আমরা করতে পারি বা আমরা এখান থেকেও করা যায়। হ্যাঁ, টাইমটাকে আর কি মানে স্প্রিট কম বেশি করার জন্য। এই আর এই জায়গায় এখানে আছে হচ্ছে গিয়ে অডিশন এইগুলো হচ্ছে গিয়ে ভিডিওর ক্ষেত্রে। আর এটা হচ্ছে এই যে অডিওর ক্ষেত্রে, এই অডিওর ক্ষেত্রে একটা হচ্ছে ভলিউম, আর একটা হচ্ছে চ্যানেল ভলিউম, একটা হচ্ছে প্যানেল। এই হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে এইগুলো হচ্ছে আমাদের ফিক্সড ইফেক্ট থাকে। এছাড়াও আমরা যদি চাই যে কোনো ইফেক্ট ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা এখানে ইফেক্ট ইউজ করব এই জায়গা থেকে। এই জায়গায় আরও অনেক ইফেক্ট আছে, ইফেক্ট যদি আমরা ইউজ করি তাহলে দেখা যাবে কি এই জায়গায় চলে আসবে। হ্যাঁ, তো আমরা এর আগে আমরা একটু দেখে নিই, আমরা ছোট একটা ইফেক্ট ইউজ করে দেখব, করার পরে কিভাবে হয়। মানে এটা হচ্ছে পার্মানেন্টলি, এটা আপনি ডিলিট করতে পারবেন না। হ্যাঁ, আর এখান থেকে যেগুলো ইফেক্টগুলো নিব আমরা প্রয়োজনে এটাকে ডিলিট করতে পারবেন, হাইড করে রাখতে পারবেন। হ্যাঁ, ডিলিট করা যাবে এক কথায়। এই তো এইটা আমরা যদি এই ফুটেজটাকে সিলেক্ট করি, আমরা এটাকে একটু ছোট, এটাকে একটু বড় করে নিই।
হ্যাঁ এই ফুটেজটাকে করার পর দেখেন এই জায়গায় আমার কিন্তু এইখানে আচ্ছা এটার আগে এখানে আপনাকে বলি যে এখানে দেখেন একটা আছে ফুল, হ্যাঁ এখানে